আসসালামু আলাইকুম, স্বাগতম মাইক্লাসরুমে। মাইক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে মে ২০২৩ থেকে টপ রিসেন্ট জিকে। আজকের আয়োজনে থাকবে ৬৫টির মতো সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে মাইক্লাসরুম থেকে আমরা কেন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি না বা আদৌ আর দেব কি না, এরকম প্রশ্ন করেছিলেন। অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেছেন। ধন্যবাদ। আমরা আসলে কয়েকদিন ধরে নানা ধরনের ঝামেলা ছিল, ঈদ পরবর্তী সময় আমরা দিতে পারিনি। তো আশা করছি আজকে থেকে আপনারা রেগুলার মাইক্লাসরুম থেকে আপডেটগুলি পেতে থাকবেন এবং মাইক্লাসরুমের এই রেগুলার যে আপডেট ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হয়তো আগামীকালকে থেকে পাবেন। তবে এতদিনের সবগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপনারা আজ এবং আজকের পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে পেয়ে যাবেন। তো চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে চ্যাটজিপিটি নিষিদ্ধ করল কোন দেশ? নিরাপত্তাজনিত কারণে চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি। ইতালি এমন একটি দেশ যেটি বিশ্বের প্রথম চ্যাটজিপিটি নিরাপত্তাজনিত কারণে নিষিদ্ধ করেছে। সম্প্রতি যুক্তরাজ্যের কার্ডিফ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন কে? বাবলিন মল্লিক। তিনি বাংলাদেশি। বাবলিন মল্লিক তিনি যুক্তরাজ্যের কার্ডিফ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে 31শে মার্চ টর্নেডো আঘাত হেনেছে? সঠিক উত্তর হচ্ছে আরাকানসাস। 4 বছর বয়সে গিনেস ওয়ার্ল্ডসে বই লিখে স্বীকৃতি পেয়েছেন কে? সাইদ রশিদ আল মেহেরি। তিনি আরব আমিরাতের। মাত্র 4 বছর বয়সে সাইদ রশিদ আল মেহেরি বই লিখে গিনেস ওয়ার্ল্ডসে নাম লিখেছেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়? বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয় প্রতি বছর 2রা এপ্রিল। বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2023 সালের প্রতিপাদ্য কী? 2023 সালের প্রতিপাদ্য হচ্ছে রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন। এটি হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2023-এর প্রতিপাদ্য। আবার বলছি, রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অর্থাৎ এপ্রিল 2023-এ সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ? রাশিয়া। এপ্রিল 2023-এ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে রাশিয়া। 45তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত নির্মাতা নুরুল আলম আতিকের চলচ্চিত্রটির নাম কি? নুরুল আলম আতিকের চলচ্চিত্রটির নাম হচ্ছে পেয়ারার সুবাস। এটি 45তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। সাম্প্রতি সংসদে বঙ্গবন্ধু ও মুজিব বর্ষ বিশেষ অধিবেশন নামে বইয়ের মোড়ক উন্মোচন করেন কে? এ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? তার নাম হচ্ছে অমলিন থাকুক প্রতিটি হাসি। মুক্তি পেয়েছে 13 এপ্রিল 2023 সালে। সাকিব আল হাসান অভিনীত এটি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যার নাম হচ্ছে অমলিন থাকুক প্রতিটি হাসি। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইইউর বাজারে কততম পোশাক রপ্তানিকারক দেশ? বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ ইইউর বাজারে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ, যেখানে চীন হচ্ছে প্রথম। তবে প্রবৃদ্ধিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ। পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ। কলাবতী শাড়ি কোন সুতা বা তন্তু থেকে তৈরি? কলাবতী শাড়ি এটি কলা গাছের সুতা বা তন্তু থেকে তৈরি। এটি প্রথম বাংলাদেশে তৈরি করা হয়েছে। রাধাবতী দেবী নামে একজন, তিনি কলা গাছের সুতা থেকে কলাবতী শাড়িটি তৈরি করেছেন। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 13তম আসরের লোগোর নাম কি? ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের 13তম আসরের লোগোর নাম হচ্ছে নবরাশা। হাইকোর্টের রুল অনুযায়ী জাতীয় স্লোগানে জয় বাংলার সাথে অন্তর্ভুক্ত করতে হবে জয় বঙ্গবন্ধু। অর্থাৎ জাতীয় স্লোগানটি আগে ছিল শুধু জয় বাংলা, এখন হাইকোর্টের রুল অনুযায়ী তার সাথে যুক্ত করতে হবে জয় বঙ্গবন্ধু। সম্প্রতি মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স জরিপে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম কি? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সম্প্রতি
মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স এই সংস্থার জরিপে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। সাম্প্রতিক গঠিত ন্যাশনাল গার্ড কোন দেশের সশস্ত্র বাহিনী? ন্যাশনাল গার্ড হচ্ছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাব পাশ হয় কত তারিখে? মৃত্যুদণ্ড বাতিলের যে প্রস্তাবটি এটি পাশ হয়েছিল ৩রা এপ্রিল 2023 সালে। ন্যাটোতে 31তম সদস্য দেশ হিসেবে যোগ দিয়েছে কোন দেশ? ন্যাটোতে 31তম সদস্য হিসেবে যোগ দিয়েছে ফিনল্যান্ড। 4 এপ্রিল 2023 সালে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছে এবং ফিনল্যান্ড হচ্ছে ন্যাটোর 31তম সদস্য। পদ্মায় ট্রেন চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয় কত তারিখে? পদ্মায় ট্রেন চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয় 4 এপ্রিল 2023 সালে। পদ্মা সেতুর প্রথম ট্রেনের চালক বা লোকোমাস্টার কে? পদ্মা সেতুর ট্রেনের চালক প্রথম হচ্ছেন রবিউল ইসলাম, প্রথম যাত্রী হচ্ছেন রেলমন্ত্রী। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চ 2023-এ সার্বিক মূল্যস্ফীতি কত? মার্চ 2023-এ সার্বিক মূল্যস্ফীতি 9.33%। ফেব্রুয়ারি 2023-এ মূল্যস্ফীতি ছিল 8.78%। মোবাইল ব্যাংকিং নগদ কি নামে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পেয়েছে? নগদ নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স পেয়েছে, এটি নামটি হয়েছে নগদ ফাইন্যান্স পিএলসি। 4 এপ্রিল 2023 ফৌজদারি অপরাধের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন আদালতে গ্রেপ্তার হন? 4 এপ্রিল 2023-এ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হন। তিনি গ্রেপ্তার হয়েছেন নিউ ইয়র্কের ম্যানহাটান আদালতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রাপ্তবয়স্ক মোট জনসংখ্যার কত শতাংশ বন্ধ্যাত্বে ভুগছেন? প্রাপ্তবয়স্ক মোট জনসংখ্যার 17.5% মানুষ বন্ধ্যাত্বে ভুগছেন। জীবদ্দশায় প্রতি 6 জনের একজন বন্ধ্যাত্বে ভুগছেন। 2024 সালে প্রথম নারী নভোচারী হিসেবে চাঁদে যাবেন কে? ক্রিস্টিনা কোচ। মিশনের নাম হচ্ছে আর্টেমিস 2 লুনার মিশন। এই মিশনে ক্রিস্টিনা কোচ নারী নভোচারী হিসেবে 2024 সালে প্রথম চাঁদে যাবেন। পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির পরিমাণ কত? পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির পরিমাণ হচ্ছে 316,97,49,049 টাকা। পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ করা হয় 5 এপ্রিল 2023 সালে। পরিশোধ করে বাংলাদেশ সেতু বিভাগ। বাংলাদেশি কোন ক্রিকেটার মেরিলিবন ক্রিকেট ক্লাবের অর্থাৎ এমসিসি, এটি হচ্ছে ক্রিকেটের আইন প্রণেতা, এ ক্লাবের আজীবন সদস্য পদ পেয়েছেন? মেরিলিবন ক্রিকেট ক্লাবের সদস্য পদ পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয় কত তারিখে? জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয় 6 এপ্রিল 2023 সালে। এই অধিবেশনটি ছিল জাতীয় সংসদের 50 বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। সাম্প্রতিক কোন মেয়াদের জন্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের CSW সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ? উত্তর হচ্ছে 2024 থেকে 2028 এই সময়ের জন্য বাংলাদেশ কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন CSW এর সদস্য নির্বাচিত হয়েছে। সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য প্রতিপাদ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। এবারের প্রতিপাদ্য ছিল সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য। সম্প্রতি চীন 3 দিনের সামরিক মহড়া শুরু করেছে কোথায়? তাইওয়ান প্রণালীতে চীন 3 দিনের জন্য সামরিক মহড়া শুরু করেছে এবং এটি ছিল 8 থেকে 10 এপ্রিল। এই 3 দিনের জন্য চীন সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান প্রণালীতে। ভারতীয় সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার জীবন নিয়ে রচিত বইয়ের নাম কি? বইটির নাম হচ্ছে নট অ্যান অ্যাক্সিডেন্টাল রাইজ। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2022-23 চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে
5.2%। বাংলাদেশের নবনির্বাচিত 22তম রাষ্ট্রপতি বঙ্গভবনে শপথ নেন কবে? বাংলাদেশের 22তম রাষ্ট্রপতির নামটি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বঙ্গভবনে শপথ নিয়েছেন 24 এপ্রিল 2023 সালে। তিনি সকাল 11টায় বঙ্গভবনে শপথ নিয়েছেন। মনে রাখবেন 22তম রাষ্ট্রপতির নাম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু, অথবা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম? উত্তর হচ্ছে 22তম। প্রস্তাবিত 2023-24 অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 7,60,000 কোটি টাকা। বর্তমানে দেশে মোট জনসংখ্যা কত? এটি নিয়ে কিছু কনফিউশন থাকে, এটি জেনে নেবেন। আপডেট তথ্য হচ্ছে 16,98,28,911 জন। এর মধ্যে 68.34% গ্রামে এবং 31.66% শহরে বাস করে। জনসংখ্যার পরিমাণ হচ্ছে 16,98,28,911 জন। বাঘ শুমারির তথ্য মতে ভারতে বাঘের সংখ্যা কত? ভারতে বাঘের সংখ্যা হচ্ছে 3,167টি। বাঘ শুমারির তথ্য মতে ভারতে বাঘের সংখ্যা, এটা বাংলাদেশে নয়, ভারতে বাঘের সংখ্যা হচ্ছে 3,167টি এবং বিশ্বের যত বাঘ রয়েছে তার মোট বাঘের 70% বাঘ ভারতে আছে। টিসিজি আনাদোলু ড্রোনবাহী রণতরী চালু করল কোন দেশ? এটি চালু করেছে তুরস্ক। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের শীর্ষ ধনীকে, এই তালিকায় শীর্ষ ধনী ছিল হচ্ছে আমরা জানি ইলন মাস্ক। বর্তমানে ইলন মাস্কের টপকে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এলেন বার্নার্ড আর্নল্ড। পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী দেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা কত? দেশে বর্তমানে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 18.7% এবং হতদরিদ্রের হার হচ্ছে 5.6%। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সর্বকালের বৃহত্তম যৌথ সামরিক মহড়া শুরু করেছে কত তারিখে? 11 এপ্রিল 2023 সালে। তাইওয়ান প্রণালীতে একটু আগে জানলেন যে তাইওয়ান প্রণালীতে চীন শুরু করেছিল 8 থেকে 10 এপ্রিল, আর এরপরেই আবার যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন শুরু করেছে 11 এপ্রিল 2023 সালে। সবচেয়ে বৃহত্তম যৌথ সামরিক মহড়া ছিল 11 এপ্রিল 2023 সালের, এটি করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন। সম্প্রতি ভারতের সাথে 50 বছরের বিবাদ নিষ্পত্তি শেষে বাংলাদেশ কত শতক জমি পেল? বাংলাদেশ পেল 75 শতক জমি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী H3N8 বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু হয় কোন দেশে? চীনে। চীনের গুয়াংডং প্রদেশের এক নারী H3N8 বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রথম মারা যান। ক্যান্সার, হৃদরোগ সহ জীবন রক্ষাকারী টিকা বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল সংস্থা মডার্না ক্যান্সার, হৃদরোগ সহ জীবন রক্ষাকারী টিকা ছাড়বে বাজারে, এবং মনে রাখবেন 2030 সাল নাগাদ মডার্না এই টিকাগুলি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসের জন্য আইসিসি সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে? মার্চ মাসের জন্য আইসিসি সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। একই সাথে রুয়ান্ডার হ্যানরিয়েট ইশিময়ে নির্বাচিত হলেন সেরা নারী ক্রিকেটার হিসেবে। সম্প্রতি ইউরোপের সার্বভৌমত্বের ডাক দিলেন কে? ইউরোপের সার্বভৌমত্বের ডাক দিলেন ইমানুয়েল ম্যাক্রো। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট। নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সফরে তিনি এই ডাক দিলেন। কোন দেশের মন্ত্রিসভায় সমান সংখ্যক নারী ও পুরুষ সদস্য রয়েছে? নিউজিল্যান্ডের মন্ত্রিসভায় সমান সংখ্যক নারী এবং পুরুষ রয়েছে। পুরুষ মন্ত্রী রয়েছে 10 জন, নারী মন্ত্রীও রয়েছে 10 জন। কবি ইকবাল হাসান মারা গেছেন কত তারিখে? কবি ইকবাল হাসান মারা গিয়েছেন 12 এপ্রিল 2023 সালে। কবি ইকবাল হাসান সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার প্রাপ্ত। বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি ইকবাল হাসান, আর তিনি মারা গিয়েছেন 12 এপ্রিল 2023 সালে। কুয়েত সংবাদ পরিবেশনের কাজে ব্যবহার করা কৃত্রিম বুদ্ধিমত্তার AI উপস্থাপকের নাম কি? কুয়েতি প্রথম AI উপস্থাপক ব্যবহার করেছে এবং এই উপস্থাপকের নাম হচ্ছে ফেদা। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পকে সৃজনশীল কর্মের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। সম্প্রতি কাতার ও বাহরাইন কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয় কত তারিখে?
12 এপ্রিল 2023 সালে কাতার ও বাহরাইন কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হয়েছে। সম্প্রতি বিবিসির বিরুদ্ধে মামলা করা ভারতের তদন্তকারী সংস্থার নাম কি? বিবিসির বিরুদ্ধে বৈদেশিক লেনদেনে অনিয়ম পাওয়া গেছে এরকম বিষয়ে মামলা করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের কোন ক্রিকেটার? এবাদত হোসেন। প্রেসিডেন্ট ম্যাক্রোর পেনশন সংস্কার বিল কবে সাংবিধানিক পরিষদে অনুমোদন পাবে? ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর পেনশন সংস্কার বিল সাংবিধানিক পরিবেশে অনুমোদন পাবে 1 সেপ্টেম্বর 2023 সাল থেকে। ম্যালেরিয়ার ভ্যাকসিন R21 ম্যাট্রিক্স এম বিশ্বের প্রথম দেশ হিসেবে অনুমোদন দিয়েছে কোন দেশ? ঘানা। বর্তমানে বাংলাদেশে মোট সবুজ কারখানার সংখ্যা কয়টি? আপডেট তথ্য হচ্ছে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা হচ্ছে 195টি। টাইমের 2023 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পাওয়া দুজন ফুটবলারের নাম কি? টাইমস ম্যাগাজিনের 2023 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পাওয়া দুজন ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি জার্মানি কয়টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণা করল? সম্প্রতি জার্মানি 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। এ ঘোষণায় দেশটিতে পারমাণবিক যুগের অবসান ঘটতে যাচ্ছে। 58 বছরে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে কত? গত 58 বছরের মধ্যে ঢাকায় 41.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই তাপমাত্রা হচ্ছে 16 এপ্রিল 2023 সালে দুপুর 1টায় ঢাকায় 41.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যা ছিল গত 58 বছরের সর্বোচ্চ তাপমাত্রা। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের লেখা প্রথম বইয়ের নাম কি? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের লেখা প্রথম বইয়ের নাম হচ্ছে এগিয়ে যাবে বাংলাদেশ। এর প্রকাশক হচ্ছে আগামী প্রকাশনী। সম্প্রতি জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্তে ভোটদানে বিরত ছিল কয়টি দেশ? জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্তে ভোটদানে বিরত ছিল 17টি দেশ। বাংলাদেশ, ভারত বিরত ছিল এবং বিপক্ষে ছিল চীন ও ইরিত্রিয়া। চীন এবং ইরিত্রিয়া বিপক্ষে ভোট দিয়েছে। আজ এ পর্যন্ত ছিল। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনার গুরুত্বপূর্ণ অন্য যদি কোনো মতামত থাকে আমাদেরকে সংশোধন করার জন্য বা আমাদের কোনো ভুল অথবা শুদ্ধ অথবা ভালো লাগা যা ইচ্ছে আমাদেরকে জানান। কমেন্টস করুন, সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।